ক্লাস 7-এ কোচিংয়ে পড়া অবস্থায় পরিচয় হয় লামিয়ার সাথে, যখন ও আমাদের একই কোচিংয়ে এসে ভর্তি হয়। এই মেয়েরা, ও হচ্ছে লামিয়া। আজ থেকে তোমাদের সাথেই পড়বে, ঠিক আছে? আমরা সবাই বেশ খুশি ছিলাম লামিয়াকে দেখে, কিন্তু প্রথম পরিচয়ে লামিয়া প্রায় আমাদের শত্রু হতেই যাচ্ছিল। শোনো তোমরা, স্যার বলছে তোমাদের দিকে নজর রাখতে। তোমরা যদি ক্লাসে দুষ্টামি করো আমি কিন্তু স্যারকে বলে দিব। ওর সাহস কত বড়! আজ প্রথম দিন এসে আমাদের হুমকি দেয়। সেটাই, এত সাহস পেল কই? আমাদের তো চিনেই নাই, কাদের সাথে পাঙ্গা নিতেছে। ওর একটা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ, আমাদের চিন্তা ভাবনা ছিল লামিয়াকে একটু জ্বালাতন করব, কিন্তু আমরা এমন কিছুই করিনি। কারণ লামিয়ার প্রথম দিনের কথা শুনে ভেবেছিলাম অহংকারী হবে, কিন্তু আসলে না। লামিয়া পুরো আমাদের মতোই ছিল পরাচোর, আর আমাদের মতোই দুষ্টু। তাই দেখা যায় কিছুদিনের মধ্যেই আমাদের বন্ধুত্ব খুব ভালোভাবে হয়ে যায়। তো একদিন আমরা বসে সবাই গল্প করছিলাম, এমন সময় লামিয়ার কি যেন হয়ে গেল। অনেক হয়েছে, আর না, আর সহ্য করা যায় না। কি হয়েছে তোর? শোন, ছেলেরাই কেন সবসময় মেয়েদের দেখে শীষ বাজাবে? এখন থেকে আমরাও ছেলেদের দেখে শীষ বাজাবো। আইডিয়া অবশ্য খারাপ না। করা তো যায়। ঠিক আছে, আজ ক্লাস শেষ হওয়ার পর আমরা রাস্তায় দাঁড়িয়ে যেই ছেলে আসবে তাকে দেখে শীষ বাজাবো। লামিয়ার কথা শুনে আমরা চলে গিয়েছিলাম রাস্তায়। পরিকল্পনা ছিল যখনই রাস্তা দিয়ে কোনো ছেলে যাবে তাকে দেখে আমরা শীষ বাজাবো। যদিও আমরা কেউ শীষ বাজাতে তেমন পারি না। ওই তো আসতেছে একজন, সবাই রেডি তো? লামিয়া, তুই কিন্তু লিডার, তুই আগে শীষ বাজাবি, তারপর আমরাও বাজাবো। লামিয়া, কি রে, কি হলো তোর? তুই না বলে শীষ বাজাবি? ছেলে তো চলেই গেল। আরে দাঁড়া, খেপতেছিস কেন? ছেলে তো যায়নি এখনো। চল আমরা দৌড়ে যাই, গিয়ে ওই ছেলের সামনে শীষ বাজাই। সেদিন আমরা কোনো শীষ বাজাতে পারিনি। ভাইয়াটা খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিল। না জানি কি ভাবছে আমাদের ব্যাপারে। যাই হোক, আজ এইটুকুই। টাটা।